রাত্রে প্রায় 12টার পর দিয়া যে পড়ে গেছিল সে বলতেছে আমি 2 দিন ছিলাম, তার নিজের মুখে। পরে ওখানটা তুললা আমার বাসায় নিয়ে আমার ওয়াইফে পরে ওই গরম পানিতে গোসল করাইছে, করানোর পরে হাত পা সব সাদা ফাপ করে গেছেন। তবে রাত্রে ওনার বাসায় না পৌঁছাইতে হয়েছে। আমাদের এই ওয়ার্ডের ম্যানুয়াল চুরি করে নেগা, সিটি কর্পোরেশনে তারা যদি ভালো উদ্যোগ দিত যে এইগুলো তারা চুরি করে নেয় এবং যেখানে বিক্রি করে এখানে পাইলে সবাই শাস্তি দেওয়া হবে। এই দুটা নিলে তাহলে আমাদের এই সব চুরি হবে না। বাসাতে বাইরে যাচ্ছে জানা হয় না। আমি 13 তারিখে জিডি করছি। জিডি করার পরে এই যে তারা নিজেরা মেয়েদের নিয়ে আসছে রাত্রে 1টার সময়। এই সময় তারা এই জায়গা আমার বাসায় নিয়ে আসছে। তারা বলছে যে এই ম্যানহোলের ভিতরে আটকে যাচ্ছে। কিভাবে বসছে বা কিভাবে ই করছে এটা তারাই বলতে হবে, কারণ আমি কিছুই জানি না। 2012-13 সালের দিক দিয়ে কি আসলো, 3-4 মাস আগেও তার সমস্যা বেশি আসছিল। 3-4 মাস কিন্তু বাঁচাতে পারে না। এই 12 তারিখে সে বাঁচাতে পারে মেয়ের পাইলাম 15 তারিখে। কিভাবে পড়ছে, কয়দিন যাওয়া পড়ছে এটা অনুভূত আছে। ওই জায়গায় সরজমিনে যায় নাই, তারাই নিয়ে আসছে আমার দিয়ে দিতে। আমাদের বর্জ্য শাখার কর্মচারী দিয়ে আমরা যেটা পরিদর্শন করে দেখলাম, ম্যানহোলে যদি কেউ পড়ে যায়, একদম প্রাপ্তবয়স্ক মানুষের জন্য সর্বোচ্চ কোমর সমান হাইট হবে ম্যানহোলে। তো সেখানে কেউ হেঁটে বেড়ানোর, যেটা মিডিয়াতে প্রোপাগান্ডা হচ্ছে যে এখানে হেঁটে বেরিয়েছে বা পড়ে গিয়ে 3 দিন বা 1 দিন সম্পূর্ণ দিন আটকা ছিল, সেই অবস্থাটা ওই ড্রেনের আসলে নেই। ম্যানহোল ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ড্রেনগুলো নির্মাণ করা হচ্ছে। ড্রেনগুলোর গভীরতা, যেগুলো পুরনো খাল ছিল বা এত গভীর ড্রেন যেখানে মানুষ হেঁটে বেড়াতে পারবে, এই গভীরতা ড্রেন এরকম আসলে নেই। যেগুলো আমাদের পুরনো খালগুলো ছিল সেগুলো হয়তো গভীর থাকতে পারে। বিশেষ করে 5ই আগস্ট পরবর্তীতে সময়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ম্যানহোলের ঢাকনা চুরি হয়ে যাচ্ছে। তো আমরা সেখানে সেই ঢাকনাগুলো রিপ্লেস করে দিচ্ছি। মেইন রোডের যে অলিতে গলিতে যে ম্যানহোলের ঢাকনাগুলো আছে সেগুলো চুরি হয়ে যাচ্ছে বেশি। এই ঢাকনাগুলো লোহা দিয়ে তৈরি, তো এইগুলো কোনো না কোনো ভাঙ্গারির দোকানে যাবে, যেটা আসলে সিটি কর্পোরেশনের পক্ষে ঢাকনাগুলো তো পাহারা দেওয়া সম্ভব না। আমরা তৈরি করে দিতে পারি এবং সর্বোচ্চ কোয়ালিটির। আমাদের পুলিশ বিভাগের কাছে রিকোয়েস্ট থাকবে যে তাদের তদন্ত টিম যেন এই দিকে একটু সুনজর দেয়।